বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। কোরআন মাজিদ স্বচ্ছ অনুবাদ দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রকাশনা। এই স্বচ্ছ অনুবাদে যে হজ সংক্রান্ত, রোজা সংক্রান্ত ইত্যাদি বিষয়ে যে সঠিকভাবে যেগুলো তুলে ধরা হয় নাই, সেগুলো আমরা এই বইটাতে তুলে ধরেছি। আমার পরিচয় আপনাদের একটু দরকার যারা নতুন। আমি পিএনটি বোর্ডের মেম্বার ছিলাম। আমি আজ থেকে 24 বছর আগে সরকারি কর্মকর্তা হিসেবে রিটায়ার করি, সরকারি কর্মকর্তা হিসেবে রিটায়ার করি। এবং আমি ইঞ্জিনিয়ারিং পাশ করি আজ থেকে প্রায় 60 বছর আগে, 1964 সালে। তারপর থেকে আমি সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে আসছি। তারপরে একটেলেও আমি 9 বছর রিটায়ার করার পরে কাজ করছি। এখন শুধু এই কোরআনের ক্লাস নেওয়া, কোরআনের অর্থ শেখার ক্লাস করে আসছি। এটা আমার পরিচয়। হজের ক্লাস আমি করে থাকি। আমরা হজের আয়াত হিসেবে 197 নম্বর আয়াতটা তেলাওয়াত শুনেছি। আমরা যে আয়াত আলোচনা করব, 197, 198, 200, 201, 202, 203, 204, এই আয়াতগুলি শুধু আমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো অতি সংক্ষেপে আপনাদের সামনে। সম্মানিত হজযাত্রী ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কারিমের আলোকে হজের প্রস্তুতি, কবুল হজের জন্য কি করবেন, হজ পরবর্তী জীবন যাপন, এই তিনটে আইটেমে আমরা কাজ করব। আজকের ক্লাস হবে। আমি অত্যন্ত নিজেকে গৌরবান্বিত মনে করছি যে আল্লাহ আমাকে আপনাদের সামনে, আপনার সম্মানিত হজ যাত্রী আর সুধীবৃন্দ যারা আছেন, তাদের সামনে আমি প্রেজেন্টটা করতে পারছি। এটা আল্লাহর তরফ থেকে আমার প্রতি এটা রহমত বলে আমি মনে করি। হজ ও উমরা যাত্রী আল্লাহ তাআলার মেহমান। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের একটা ছোট্ট অংশ আমরা আপনার সামনে তুলে ধরেছি। আমিনা বাইতাল হারামে ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম রিদওয়ানা। তারা তাদের রবের, এর বাংলা অর্থ হচ্ছে যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি ও অনুগ্রহ পাওয়ার জন্য সম্মানিত ঘরে যাওয়ার ইচ্ছা করে, তাদেরকে অবমাননা করা বৈধ মনে করো না। এই বাংলাটা আরবির জাস্ট মানে হুবহু বাংলা, কিন্তু এতে সত্যিকারে আমাদের মর্ম হচ্ছে যারা তাদের রবের সন্তুষ্টি ও অনুগ্রহ লাভে বাইতুল হারামে মক্কাতে যার প্রত্যাশী, তাদেরকে সম্মান। উমরা বা হজ যাত্রীরাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। তারা তারা আল্লাহ সন্তুষ্টির সন্ধানে তারা ছুটে চলে যায়। সেই যাত্রী আপনারাও বটে। অতএব আপনারা আল্লাহ তাআলার মেহমান। আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো জিনিস। এই জিনিসটা আপনারা সবাই দেখেন। আপনারা মক্কায় যাচ্ছেন, আপনাদেরকে 26টা আইটেম দেয়া হয়েছে। এই 26টা আইটেম সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া থাকা দরকার। এই 26টা আইটেম সম্বন্ধে যারা থাকা দরকার, কারণ আপনারা হজে যে কি করেন, আসলে কিছুই করেন না, কিছু করা হয় না। কতগুলো আল্লাহ নিদর্শন দেখা হয়, কতগুলো আল্লাহ নিদর্শনকে স্মরণ করে আল্লাহ রসুল কি কি কাজ করছিলেন সেইটার অনুযায়ী কাজ করা হয়। এবং এটা ঘোরাফেরা করা হয়, চিন্তা করা হয়, ভাবনা করা হয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কাজ করিয়েছিলেন, তার অনেক খবর এই 26টা আইটের মধ্যে পাবেন। প্রথম হচ্ছে উম্মুল কোরা। যারা হজে যাচ্ছেন তাদেরকে উম্মুল কোরা সম্বন্ধে জানতে হবে। কোরা হচ্ছে বহু বচন, এক বচন কারিয়া। কারিয়া মানে জনপদ বা গ্রাম বা শহর, আর তার বহু বচন উম্মুল কোরা। দুনিয়াতে যত শহর আছে, যত জনপদ, যত গ্রামের মানুষ আছে, সবার জন্য সমস্ত জনপদের মা হচ্ছে মক্কা। আর মক্কার আরেকটা নাম হচ্ছে বাক্কা, যেটা কোরআনে কারিমে একবার উচ্চারণ করা হয়েছে, মক্কা উচ্চারণ করা হয়েছে, বাক্কা উচ্চারণ করা হয়েছে। সূরা আল ইমরানের এক আয়াতে বাক্কা শব্দটা আল্লাহ তাআলা লিখছেন। মনে রাখতে হবে যে উম্মুল কোরা কেন হলো। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম প্রথমে কিন্তু এখানেই বসবাস করছেন।
এখান থেকে মানুষ জাতি সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই জন্যই এখানে হচ্ছে প্রথম জনপদ, প্রথম শহর, প্রথম গ্রাম, প্রথম মানুষের আবাসন। এটি হচ্ছে উম্মুল কোরা। এটা মনে করতে হবে। তো উম্মুল কোরা, অনেকে ধারণা যে আপনাদের প্রশ্ন করা যাচ্ছে না, অনেকের ধারণা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুই জায়গাতে দুনিয়াতে নাম ছিলেন। বেশিরভাগ লোকের কথা যে তিনি শ্রীলঙ্কাতে, যেখানে আদম পিক বলে একটা জায়গা আছে, একটা পাহাড়ের চূড়াতে একটা পায়ের ছাপ আছে, এখানে নাকি অবতরণ করেছিলেন। আর হাওয়া আলাইহিস সালাম নাকি জেদ্দা অবতরণ করেন। না ভাই, তখন শ্রীলঙ্কার কোনো নাম ছিল না, আদম পিকের কোনো সম্প্রচার ছিল না, জেদ্দা বলে কোনো শহর ছিল না, দুনিয়াতে কোনো মানুষের কোনো আবাসন জন্য কোনো জায়গার কোনো নামও ছিল না। অতএব এই সমস্ত কথা বলাটাও পাপের। অনেকে ধারণা করেন যে 350 বছর কান্নাকাটি পরে তারা আরাফাতে তাদের মিলন হয়। আদম আলাইহিস সালাম উনি কি প্লেনে করে আরাফাতে গেছিলেন, না কিসে গেছিলেন, না জাহাজে গেছিলেন, না হেঁটে গেছিলেন? তো কল্পনা করতে পারেন না ভাই, কখনো ধারণা করবেন না। যদি হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামানো হতো, তাহলে কাবাটা কিন্তু শ্রীলঙ্কায় হতো, এটা মনে রাখতে হবে। এটা এগুলো সমস্ত ভুল কথা। আর 350 বছর কান্নাকাটি কোনো প্রশ্নই ওঠে না। কারণ হযরত আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম জান্নাতে থাকতে আল্লাহর একটা নির্দেশ পালন না করার কারণে তারা একটু নিজের উপর অন্যায় করেছিলেন। তার জন্য তাদেরকে দুনিয়াতে আসতে হয়েছিল। এটা আমরা কোরআনে পাই, সর্বত্র এটা জানি আমরা। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে তিনি তাকে একটা কলমা শিখিয়েছেন, একটা দোয়া শিখিয়েছিলেন। সেই দোয়াটা আমরা সবাই জানি। দোয়াটা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে প্রথম দোয়া নিয়ে আল্লাহর কাছে তিনি মাপ পেয়েছিলেন, সেই দোয়াটা কিন্তু আমাদের মুখে আছে, আমরা সবাই জানি। সুতরাং আল্লাহ তাআলা তাকে এই দোয়া করার পরে তিনি তাকে তওবা কবুল করেছিলেন, তার গুনাহ সব মাপ, যে দোষটা হয়েছে দোষটা মাফ করে দিয়েছে। মাফ করা বলেছিল তোমাদের দুনিয়াতে যেতে হবে, দুনিয়াতে যাবা, ওখানে থাকবা, বসবাস করবা, বসবাসের সবকিছু অ্যারেঞ্জমেন্ট তোমার করে দেওয়া হবে, এবং সেখানে আমার বাণী যাবে, পথ নির্দেশ যাবে। এই পথ নির্দেশ মেনে তুমি এবং তোমার বংশধররা যারা মেনে চলবে, তাদের কোনো ভয় না, তারা আবার জান্নাতে ফিরে আসবে। আর যারা আমার দেওয়ার নীতিমালা যারা মানবে না, তারা জাহান্নামে যাবে। এই কথা বলে উনি পাঠিয়ে দিলেন। আপনারা শুধু সংক্ষেপে এটুকু জানবেন, আপনারা যে আরাফাতের যাওয়ার পথে মুজদালেফা, আরাফাতে ফিরার পথে মুজদালেফা, এই মুজদালেফা এবং তায়েফ, এই এই মাঝে মাঝে জায়গাতে এরা দুইজনই নামে, কিন্তু দুই জায়গাতে, এক জায়গায় না। এরা দুইজন হাঁটতে হাঁটতে আরাফাতে যায়, আরাফাতে দুইজনে মিলন হয়। ওখান থেকে 9 মাইল মতন, 7, 8, 9 মাইলের মতন পথ হাঁটতে হাঁটতে ওনারা আসেন মক্কাতে। মক্কাতে যেখানে কাবা আছে ওখানে আসে। ওখানে আসার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন, ফেরেশতাদের পাঠিয়ে দেন। তারা এসে ওই কাবা ঘর তৈরি করে দেন। বর্তমান যে কাবা ঘরটা যে সাইডে দেখবেন, তার থেকে একটু বড়, একটু লম্বা, দীর্ঘ ছিল। লম্বা একটু বেশি ছিল, আর চওড়ায় তো যেটা আছে ওই রকম ছিল। সেই কাবা উনি তৈরি করতেন, এবং তিনি নবী হিসেবে আসছিলেন। একজন নবীর প্রথম প্রাথমিক কাজ হচ্ছে সালাত আদায় করা, আমরা যেটাকে নামাজ বলি, সালাত আদায় করা। সেই সালাত আদায় করতে যে জন্য তার কাবা দরকার ছিল, কাবার ভিতরে উনি সালাত আদায় করতেন। এবং এই কাবার ভিতরে এখনো সালাত আদায় করা যায়, কিন্তু লোকে ওখানে ঢোকা একটু রেস্ট্রিকশন আছে বলে আমাদের দেশে কয়েকজন প্রেসিডেন্ট ঢুকতে পেরেছিল। আর সরাসরি দুই একজন লোক ছাড়া ঢুকতে দেওয়া হয় না। আর ঢুকতে হলে ওখানকার মানে মক্কার যিনি গভর্নর, তার সাথে করে পারমিশন নিয়ে তার সঙ্গে দিন ঢুকতে হয়। যাই হোক, এটা হচ্ছে মক্কা উম্মুল কোরা। কাবা কথা সেই সঙ্গে বলে ফেললাম। তারপরে মক্কা হারম এলাকা, পবিত্র এলাকা। হারম মানে হচ্ছে পবিত্র, পবিত্র এলাকা। এটা আপনাদের বুঝতে হবে, এই জায়গাটা সবাই খেয়াল করেন। একটা মক্কা হচ্ছে এখানে, এগুলো আপনার দেখে নিজেকে স্মৃতিটা নিয়ে তারপর হজে যাবেন। এই স্মৃতিগুলো হবে আপনার এই 26টা স্মৃতি।
আমি অতি সংক্ষেপে আজকে বলবো, কারণ বেশি এটা মূল জিনিস জানতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে। এই এই হচ্ছে যে আপনার কাবা, এখানে এটা হচ্ছে মক্কা মসজিদুল হারাম, এটা হচ্ছে মিনা, এটা হচ্ছে আরাফাত, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আরাফাত, এটা হচ্ছে মুজদালিফা, এটা মিনা, এটা হচ্ছে মক্কার কাবা। আর এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি লাইনটা সম্পর্কে অনেক কথা আছে সূরা তওবার প্রথম 3টে আয়াতের ভিতরে এই বাউন্ডারি লাইনের কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যে এই বাউন্ডারির ভিতরে কোনো অমুসলিম থাকতে পারবে না, এই অমুসলিম প্রবেশ করতে পারবে না, আর সেখানে থাকতে পারবে না। এটি হচ্ছে এই নির্দেশটা আসছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম হজ করেন নবম হিজরিতে, তখন উনি হজে চলে গেছিলেন। সেবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে যান নাই, সেটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের সঙ্গে মদিনাতে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু এই মক্কার ভিতরে সেই সময় কিন্তু মুসলিমরাও ছিল, কাফেররাও ছিল, আল্লাহ রসুল মনে হয় কাফেরদের সঙ্গে হজ করাটা আল্লাহ অভিপ্রেত ছিল না। কিন্তু প্রথম মুসলিম শাসনের আন্ডারে ইসলামিক মুসলিম রসুলের সাহাবীদের শাসনের আমলে প্রথম হজটা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি যখন হজের 2 দিন না 3 দিন আগে, তখন আপনার তওবার 4টে আয়াত আসে, সেই আয়াতগুলো নিয়ে আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় ঘোড়া দাপড়িয়ে উনি আসেন আরাফাতের ময়দানে, আর সে ঘোষণা করেন যে এই হজের দিন থেকে 4 মাসের মধ্যে সমস্ত অমুসলিম কাফেরদেরকে এই এলাকাতে বেরিয়ে যেতে হবে, এরা আর কখনো এই প্রবেশ করতে পারবে না। এখনো কিন্তু কোনো অমুসলিম এই জায়গায় প্রবেশ নিষিদ্ধ। এই যে এলাকাটা দেখছেন, এই যে বাউন্ডারি দেওয়া আছে, সব জায়গায় পুলিশ থাকে, এখানে রাস্তার এন্ট্রি আছে, এই সমস্ত জায়গাতে কিন্তু দিয়ে, তবে কোনো বাউন্ডারি ওয়ালও নাই, কোনো কাঁটাতারে বেড়াও নাই, কোনো কিছু নাই, কিন্তু সব জায়গাতে কেউ ঢোকে না। ঢোকে না কি জন্য? এখানে লেখা আছে মক্কা, এখানে যে রাস্তাটা যখন যাচ্ছে মক্কার দিকে, এই রাস্তাটা মক্কার দিকে ঢুকবে, মক্কা আরাফাতে ঢুকবে, আর এই রাস্তা বাইপাস রোড দিয়ে যারা মক্কা যেমন তায়েব টাইপ কোথাও যাবে, তখন এই বাইপাস রোড দিয়ে যাবে, ওই মক্কার এলাকার ভিতরে তারা হারম এলাকাতে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে বাইপাস অফ দ্য হারম এলাকা। এটার জন্য এখানে লেখা আছে অনলি ফর মুসলিম। আপনারা যখন ঢুকবেন তখন দেখতে পাবেন, জেদ্দার থেকে যখন আপনারা মক্কার দিকে ঢুকবেন, সেখানে কিন্তু ও মক্কা মুসলিম, মক্কা মুকাররমা লিল মুসলিমিনা ফাকাত, ফাকাত মানে হচ্ছে অনলি, অনলি ফর মুসলিম। আমরা মক্কাতে প্রবেশ করে মিনার পজিশনটা দেখছেন, মুজদালিফা আরাফাত এই পজিশন দেখছেন। এখানে এখন রেল লাইন, এই মিনার থেকে আরাফাত যাওয়ার রেল লাইন আছে, এবং বাসের রুট টুট অনেক কিছু আছে। এটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আরব কোথায়, জেদ্দা, মক্কা, আর সারা দুনিয়ার ইরাক, ঈশান ম্যাপ দেখে নেন, রিয়াদ কোথায়, মক্কা কোথায়, জেদ্দা কোথায়, মদিনা, এরকম জায়গায়। আপনারা আরো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে আমরা যখন যাই এদিকে পশ্চিম দিকে যাই, এখানে যাওয়ার পরে আর সৌদি আরব এখানে থাকে, এটা হচ্ছে আপনার পূর্বাপর দেখতে পাচ্ছেন আমাদের, দেখতে পাচ্ছেন। বা ঢাকা হাজি ক্যাম্প, যেখান থেকে আপনাদের যাত্রা শুরু হবে, হাজি ক্যাম্প থেকে যাত্রা শুরু হয়, যাত্রা সেখান থেকে বাংলাদেশ। তারপরে আজকের থেকে 400 বছর আগে, 300 সাড়ে 400 বছর আগে কাবার কিরকম ছিল একটু সবাই লক্ষ্য করেন। আপনারা সেখানে যাচ্ছেন, অতএব আগের দিনগুলোর কথা স্মরণ করেন, কিরকম স্মৃতি ছিল। বাচ্চারা আপনারা যেখানে নামাজ পড়বেন, যে জায়গায় থাকবেন, তার পজিশন গুলো দেখতে পাচ্ছেন যে ছাপা মারা আপনার সাইড করতে হবে। ছাপা মারা তার দূরত্ব হচ্ছে 450 মিটার, 400 অর্থাৎ হাফ কিলোমিটার, 450 মিটার মানে হাফ কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন কাবা ঘর, যে কাবা ঘরের আল্লাহর কথা একটু আগে বললাম, সেখানে আপনার এই হাতিম, এই হাতিমের ভিতরে নামাজ পড়লে, এই পাঠটাও কাবা ঘরের অংশ ছিল যখন প্রথম কাবা ঘর হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সময় তখন মানে ছোট করে দেওয়া হয়, তারপরে এটা আপনার এটাকে একটু আলাদা ভাবে রেখে ওয়াল দিয়ে কাবার অংশ দেখানো হয়। হজরে আসওয়াদ দেখছেন, দেখতে পাচ্ছেন টানেল, এই টানেল ভিতর দিয়ে হাঁটতে গেলে, তারা হাজী সাহেবরা হাঁটতে হাঁটতে যান, এই টানেলের ভিতরে গেলে অতি অল্প সময়ে এতে
মক্কা থেকে মিনায় যাওয়া যায়, যেখানে শয়তানকে ঢিল মারতে হয়, যা জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন আপনারা মসজিদে নিমায়রা, আরাফাতের মসজিদ, যে মসজিদে আপনার প্রায় লক্ষ লক্ষ লোকের দিয়ে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়তে হয়। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, একই আজানে 2 আকামতে নামাজটা পড়তে হয়। এগুলো আছে। এটা হচ্ছে যে আপনার জবলের রহমত, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উনি বিদায় হজ মানে ওনার জীবনে তো একটাই হজ ছিল, সেই বিদায় হজের উনি যে বক্তব্য রেখেছিলেন সেই এখানে একটা উঁচু জায়গাতে, এবং প্রায় লক্ষাধিক মতো লোক তখন ছিল আরাফাতের ময়দানে। আমরা এখন উপস্থান আছি, বিষয় হচ্ছে হজ ও উমরার সংক্ষিপ্ত বিবরণ। হজের প্রস্তুতিতে কোরআনের জ্ঞান অনুশীলন দ্বারা ও উলুল আলবাব হওয়া, কোরআন আলোকে হজের সফলতা ছাপা মারা চাই, তাৎপর্য, দায়িত্ব, এই কথাগুলো আমরা আপনাদের সাথে তুলনা করবো। যেহেতু এটি যে লম্বা বিষয়, আমি অনেক কিছু কিন্তু এড়িয়ে যাব। কোনটা এড়াবো? হজ আর উমরা। হজ হচ্ছে আল্লাহর 196 নম্বর আয়াতে হজ উমরার কথা বলা আছে, আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে। হজের অর্থ হচ্ছে সংকল্প করা, এটা আমাদের জানা উচিত। হজকে আমরা হজ বললেও আরবিতে এটা আছে হজ, এটা হজ, জিল হজ। আমরা আসলে জিল হজ, কিন্তু আমরা বলতে বলতে হজ বলে ফেলি, এটা আমাদের ভাষা এসে গেছে সেজন্য। তো আদারওয়াইজ এটা কিন্তু আপনার হজ। হজ মানে সংকল্প করা। কিসের সংকল্প করবেন? যে হজ পালনের মাধ্যমে কোরআন সুন্নাহমুখী জীবন যাপনের টার্নিং পয়েন্ট, অর্থাৎ আমি জীবনে যা অন্যায় করেছি, আমি যে জীবন যাপন করেছি, আমি আর এরকম জীবন যাপন করব না। আমি এর পথে জীবন যাপন করব কোরআন আর সুন্নাহ অনুযায়ী। এই সংকল্প করাটাই হচ্ছে হজের মূল উদ্দেশ্য। যদি এটা করতে পারেন তাহলে আপনি হজ থেকে গুনাহ মাফ করে আসতে পারবেন। আর যদি যাবেন শুধু যে যে আনুষ্ঠানিক যেগুলো করতে হয় ওগুলো করে চলে আসেন, এতে কিন্তু আপনার হজের হজের পরিপূর্ণ হবে না, এবং পরিপূর্ণ সওয়াবও আপনি পাবেন না। এটা মনে রাখতে হবে। এখন আমরা এই পর্যন্ত বলে আমরা চলে যাচ্ছি আজকের বিষয়ে, যে আহ সফল বা কবুল হজের জন্য কি করবেন, এইটুকু আমাদের মূল উদ্দেশ্য। আজকের প্রশ্ন হবে হজ উমরার সংক্ষিপ্ত বিবরণটা হয়ে গেল। প্রস্তুতি নিতে হবে, উলুল আলবাব হতে হবে। কোরআনের আলোকে হজ সফলতা আলোচনা করব, ছাপা মারা চাই তাৎপর্য আলোচনা করব। আপনারা জানতে পারেন এই 396 নম্বর আয়াত সূরা বাকারা আল ইমরানের, এইটা আয়াতের প্রেক্ষিতে হজ ফরজ হয়। এই দুটো আয়াতের প্রেক্ষিতে আপনারা একটা জিনিস জানেন, হজের মূল উদ্দেশ্য যা, নামাজের মূল উদ্দেশ্য একটাই। হজের মূল উদ্দেশ্য হচ্ছে যে না, সালাতের মূল উদ্দেশ্য জিকির করা। জিকির মানে আল্লাহ কোরআনের নির্দেশাবলী স্মরণ করা, এটি হচ্ছে হজের সালাত। এই জন্য নামাজকে বলা হয় আকিমিস সালাত আর জিক্রি, সালাত কায়েম করা আমার জিকির বা স্মরণ, আল্লাহর কোরআনের কথা স্মরণ করার জন্য নামাজ পড়তে হয়। ঠিক হজে যাচ্ছেন আল্লাহর কোরআনের কথা স্মরণ করার জন্য, যে আমি আল্লাহ কোরআনে আমাকে কি করতে বলেছিল, আমি কতটুকু করতে পারছি আর কি করতে পারি নাই। অর্থাৎ যারা কোরআন পড়েন না, যারা বিশেষ করে শিক্ষিত লোক যারা কোরআন পড়েন না, মনে রাখতে হবে তাদের সালাতও কিন্তু কবুল হওয়ার প্রসঙ্গ কঠিন হবে। যারা হজ তো কবুল তো একটু অনেক দূরের কথা। এই জন্য আপনারা সবাই তওবা করেন, তওবা করে একটা কাজ করেন, যে আমরা কোরআন থেকে আমরা দূরে থাকবো না, কোরআনে আমরা শিখবো, বুঝবো, সাথে মতন পালন করব। এটা করে যান। আমরা তো অনেক কথা আমি বলতে পারছি না। আর সালাতেও যেমন, যখন তাদের কোরআন তেলাওয়াত করে সালাতে শোনানো হয় তখন কাঁদতে কাঁদতে সিজদায় যে লুটিয়ে পড়ে যায়। নামাজের ভিতরে যেমন কাঁদতে হবে, হজের ভিতরে যে সে কান্নাটা কোথায় করতে হবে দেখিয়ে দেবো আর কি। সালাদ যেমন আপনাকে অশ্লীল আর মন্দ কাজ থেকে নিবৃত্ত রাখে, হজও আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে নিবৃত্ত রাখবে। এইটুকু তো মূল কথা। আর পরীক্ষায় আপনার পাশ করতে হবে, হজের পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। হজের পরীক্ষায় পাশ করতে 100-র মধ্যে কত লাগবে? অনেক কথা, বেশি বলার উপায় নাই। আপনাকে জীবন পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে ডান পাল্লা ভারী হতে হবে। ডান পাল্লা ভারী হতে 2 পাল্লা, একটা নেকির পাল্লা, একটা বদির পাল্লা।
ডাইন পাল্লা ভারী যদি সমান সমান হয় তাহলে নেকি বদি সমান সমান হয়ে গেল, 50-50 হয়ে গেল। আর যদি ডাইন পাল্লা ভারী হয় তাহলে 50+, তার মানে 51 থেকে 99 পর্যন্ত। সুতরাং আপনাকে ডাইন পাল্লা ভারী হতে হবে। আপনি ধরে ধরে নেন হজে আপনাকে কমপক্ষে 51 পেতে হবে হজ কবুল হওয়ার জন্য। আপনি যদি 49 পান তাহলে কিন্তু হজ কবুল হবে না, গুনাহ মাফ হওয়াটা অসম্ভব হয়ে পড়বে। আপনি যদি গুনাহ মাফ চান তাহলে আপনাকে কমপক্ষে ডান পাল্লা হালকা ভারী হতে হবে। আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, আম্মামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এগুলো হয়তো আপনারা শুনছেন কিনা জানি না। যাই হোক, আমরা এখন হজ পালনের তিনটে উদ্দেশ্য: একটা ফরজ আদায়, জীবনে গুনাহ মাফ করা, বিশ্ব মুসলিম ঐক্যান্তি সম্মেলনের মাধ্যমে মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহ মোতাবেক সার্বিক পরিচালনার দিক নির্দেশনা করা। এই তিনটা হচ্ছে হজের মূল উদ্দেশ্য। হজের পালনের উদ্দেশ্য, হজ পালনের তিনটা দিক। ফরজ আদায়, এটা আপনারা সবাই জানেন। আর হজ যদি সত্যিকারের অর্থে কবুল হয় তাহলে আপনার গুনাহ মাফ হয়ে আপনি নিষ্পাপ শিশু হয়ে আসতে পারবেন। কবুল তখনই হবে যখন কোরআন সুন্নাহ অনুসরণ জীবনে যাপনে অঙ্গীকারাবদ্ধ হবেন যে আমি আর কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কাজ করব না, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এটি হচ্ছে অঙ্গীকার করা। এটি অঙ্গীকার করা। এই অঙ্গীকারটা যদি আপনার আন্তরিক হয়, এই বন্ধুরা ক্রন্দনরত অবস্থা হয়, এগুলো যদি সত্যিকারের আপনি সেটা মেনে চলার অঙ্গীকার করে আসেন, তাহলে আপনার গুনাহ মাফ করে আপনি নিয়ে আসতে পারবেন। আর সেই সাথে মুসলিমের সারা বিশ্বের সমস্ত মুসলিমরা একত্র ভাবে একটা সম্মেলন, এই সম্মেলন হয়ে আরাফাতের মাঝে 35 লক্ষ লোকের হয়েছে। 30-35 লক্ষ লোক যেভাবে জীবন কাটায় এভাবে আমাদের কাটাতে হবে। কিন্তু এই বিশ্ব মুসলিম ঐকান্তিক সম্মেলনের মাধ্যমে আপনারা একটু চিন্তা করেন, আরাফাতে আপনারা সারা 32 লক্ষ 35 লক্ষ লোক যাচ্ছেন, সারা বিশ্ব মুসলিম। আরাফাতের পরের দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। আরাফাতের পরের দিন রোজা রাখা হারাম, হারাম, হারাম। আরাফাতের পরের দিন সারা বিশ্ব ঈদুল আজহা করবে। আরাফাতের পরের দিন সারা বিশ্ব ঈদুল আজহা করবে। একমাত্র অভাগা দুর্ভাগা বাংলাদেশ এবং ইংল্যান্ড, ইন্ডিয়ার কিছু উত্তর এবং পশ্চিম পূর্বাঞ্চল ছাড়া আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই যে তারা এই কি বলে আরাফাতের পরের দিন এই ঈদ করবে না, আরাফাতের পরের দিন তারা রোজা থাকবে। এরকম কাজ আর কোথাও শুধু হয় এই বাংলাদেশ আর এই ইন্ডিয়া। এগুলো আপনার চিন্তা করবেন যে সারা বিশ্ব করলো একটা কাজ, এটা আরব, আর আরব দেশ বলে না, সারা দুনিয়া তারা আরাফাতকে চিনলো। আরাফাতে আপনি মোবাইল দিয়ে সারা আপনার আত্মীয় স্বজনকে কথা বলছেন, ভাই আমি আরাফাতে আছি। আর আমাদের দেশে বাংলাদেশ নাকি পরের দিন আরাফাত হবে চাঁদ দেখার ব্যাপারে। ভাই চাঁদ দেখার সম্বন্ধে অনেক কথা আছে, এগুলো আপনারা আমাদেরকে ফিরে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ এগুলো বলে দেবো সবকিছু। আহ, সেই জন্য এটা না, অর্থাৎ সারা দুনিয়া আরাফাতকে চেনে যে আরাফাত আজকে হচ্ছে। আর আরাফাতের পরের দিন যারা রোজা রাখবে তারা হারাম রোজা রাখবে। এটা কিন্তু আপনার আত্মীয় স্বজন সকলকে বলে দেবেন। আপনি যখন মিনাদ মিনাদ থেকে বা আরাফাত থেকে কথা বলবেন, তবে ভাই আপনারা কেউ রোজা রেখেন না, ঈদের নামাজ না পড়লে ঈদের নামাজ ফরজ না, কুরবানি একদিন পরেও করা যায়, কিন্তু রোজা রাখা হারাম, রোজা রাখবেন না। এটা আমি অনুরোধ করব সমস্ত হাজিরা তাদের আত্মীয় স্বজনকে বলবেন যে আরাফাতের পরের দিন কেউ রোজা রাখবেন না, রাখবেন না, রাখবেন না। যদি এই দেশের লক্ষ লক্ষ আলেম রোজা রাখার কথা বলে, এটা হারাম, হারাম দিনে কোনো রোজা রাখবেন না। কিন্তু এটা দুঃখ যে এই কাজটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিছু অংশ, আর পাকিস্তান আগে করতো কিন্তু পাকিস্তান এখন আর করে না। পাকিস্তান এখন বুঝতে পারছে হজকে দিতে হলে হজের প্রস্তুতি দিতে হবে। পরীক্ষা আপনাকে 51 পেতে হলে আপনাকে কি করতে হবে দেখ, এই এই আয়াতটা যারা মুখস্থ করেন না তারা মুখস্থ করে নেবেন। কারণ হজের মাসগুলো সুবিদিত। আমি সে নিয়ে ক্লাসে ছিলাম, যারা হাজী সাহেবানরা হজে যাচ্ছেন, হজ করছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম আপনি হজের মাসগুলি কি কি, একজন ছাড়া বাকি কেউ বলতে পারলেন না। হজের মাসগুলি হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজের কিছু, এই 3টা মাস। এই মাসে শাওয়াল মাসে আপনার প্রস্তুতি নেওয়া উচিত ছিল। যারা জানে না যে শাওয়াল মাসেতে প্রস্তুতি যারা নেন না, তাদের পরীক্ষায় পাশ করতে পারবেন না।
যে ব্যক্তি এই সময়ের মধ্যে হজ স্থির করেন, আপনি তো এই মাসে আপনি হজের স্থির আগেতেই করছেন, এই মাসে না, শাওয়াল মাসের আগেতেই আপনি ঠিক করছেন হজে যাবেন। অতএব শাওয়াল মাস থেকে আপনার উচিত ছিল প্রস্তুতিতে অশ্লীলতা, পাপাচারী, পিতন্ডা থেকে দূরে থাকা। এই যাতে রাফাসা, ফুসুকা, জিদালা, অশ্লীলতা, অবসিনিটি, অপরাধের কাজ, উইকেটনেস, বিতণ্ডা, র্যাংলিং, এই তিনটে কাজ থেকে আমাদের দূরে থাকা দরকার ছিল তাকওয়া অর্জন করার জন্য। যদি তাকওয়া অর্জন না করে হজে যাবেন, তিনি কিন্তু হজের সফলতা পাবেন না, পাবেন না, পাবেন। সুতরাং যারা শাওয়াল মাসকে চিনেন নাই, শাওয়াল মাসকে যারা একটা নাটক দেখছেন, শাওয়াল মাসকে যারা সুদ ঘুষ খাইছেন, সে কিন্তু ওখান থেকে সরিয়ে আসতে পারেন নাই। যারা উল্টো পাল্টা কাজ করছেন, তাদের তো তাকওয়া অর্জন হয় নাই। আর তাকওয়া অর্জন করে কি করতে হবে? আপনাকে পাথেয় সাথে নিতে হবে। পাথেয় সাথে নিতে হবে। পাথেয়কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ফিজিক্যাল, একটা মেটাফিজিক্যাল। একটা ফিজিক্যাল পাথেয় হচ্ছে আপনার টাকা পয়সা সাথে নিতে হবে, এজেন্সি ঠিক করতে হবে, মোয়াল্লেম ঠিক করতে হবে, ভিসা নিতে হবে, টিকিট নিতে হবে, অন্যান্য জিনিসপত্র, ওষুধপত্র, জিনিসপত্র নিতে হবে ইত্যাদি। এগুলোকে হচ্ছে ফিজিক্যাল পাথেয়, যেগুলো আপনার না নিলে আপনি হজে যে করবেন, কি কাজ করবেন, কেমন টাকা না ছাড়া তো খালি পাতে যেতে পারবেন না, ভিসা ছাড়া যেতে পারবেন না, টিকিট নিতে হবে, আপ অ্যান্ড ডাউন টিকিট সবকিছু গুছিয়ে নিতে হবে। আপনি যে ওষুধ খেয়ে থাকেন, সাধারণত ওষুধ খান, ওখানে যে কোন ওষুধ কি পাবেন না পাবেন, আপনার পরিচিত ওষুধগুলো আপনি প্রয়োজনীয়তা দিয়ে নিবেন, এইগুলো। আর আর একটা পাতে হচ্ছে অর্জিত তাকওয়া। এখানে এই শওয়াল, জিলকদ, জিলহজ। শওয়াল, জিলহজের মাত্র 8 দিন, জিলহজের মাত্র 7 দিন, জিলহজ মাসের 7 দিন। তাহলে মাস থাকলো দুইটা, একটা হচ্ছে শওয়াল, একটা জিলকদ। এই 2 মাসে যারা তাকওয়া অর্জন করছেন, তাকওয়া মানে আল্লাহ আজকে সন্তুষ্টি অর্জন করছেন, আল্লাহর অন্যায় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসছেন। আর যদি কোনো তবু দূরতে না সরিয়ে আনতে পারেন, তাহলে আনার চেষ্টা করছেন। এবং তিনি বলছেন যে আমি আল্লাহ, আমি আর অন্যায় কাজ করব না, আমি আল্লাহ, তুমি আমাকে আমাকে তাকওয়া অর্জনের সুযোগ করে দাও। আপনি জানেন যে উত্তম পাতে হলো তাকওয়া। এখানে কিন্তু লেখা আছে, এই আয়াতে লেখা আছে যে তাজাওয়াদু, তোমরা পাথেয় সাথে নেও, ফাইন্না খায়রাত যাদের তাকওয়া। জেনে রেখো, উত্তম পাথেয়, পথের সম্বল হচ্ছে তাকওয়া। উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তবে নিশ্চিত যে উত্তম পাথেয় হলো তাকওয়া। এবং যিনি তাকওয়ার সাথে করে নেন, তিনি উলুল আলবাব হন। যিনি তাকওয়ার সাথে করে নিতে পারেন, অথবা অর্জন করে এই 3টে মাস ধরে বা 2টো মাস ধরে যারা তাকওয়া অর্জন করছেন, এই অর্জন সাথে করে যদি আপনি নিয়ে যান, তাহলে আপনি উলিল আলবাব হন। এই উলিল আলবাব হয়ে উত্তম পাথের সাথে করে নিয়ে যাবেন, আপনার হজ কবুল হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তাকওয়ার সাথে কি একটা এক্সাম্পল বলি। আপনি সুদী ব্যাংকে চাকরি করেন, অথবা আপনি এমন একটা পরিবেশের মধ্যে থাকেন যেখানে আপনার অশ্লীলতার মধ্যে ঘুরতে হয়, বেড়াতে হয়। সেখানে আপনি ঠিক করেন যে আমি আর সুদী ব্যাংকের চাকরি করব না, সুদ আর খাবো না। আমার বিল্ডিং এ বানানোর সময়, আমার জমি কেনার সময় আমি যে সুদ খেয়েছি বা যে সুদের টাকা আছে, এই সুদের টাকা আমি কিন্তু বাই করে দেবো। আমি এখান থেকে অন্য যে এই কত টাকা আছে এটা বা হিসাব করব, সেই টাকাগুলো আমি বাই করে সুদে আমার আমার কোনো টাকা, অর্থের সম্পদের মধ্যে কোনো সুদের টাকা রাখবো না, ঘুষের টাকা রাখবো না। এটাকে নিয়ত করেন। নিয়ত করে আজকে হয়তো আপনি আয় করে দিতে পারছেন না, হজে যাওয়ার তো সময় হয়ে গেছে, কাল পরশু আপনার ফ্লাইট, সময় নেই, কিন্তু নিয়ত করেন যে আমি আর রাখবো না। অতএব ওখান যে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি যেটুকু অন্যায় করেছি এগুলো থেকে আমি নিজেকে নিবৃত্ত হতে চাই, আমি আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আপনি যদি এই নিয়তটা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন, এটা আপনি নিজেকে আশা করতে পারেন। যিনি এই উলিল আলবাব মানে জ্ঞানবোধ সম্পন্ন, কোরআনের এই কথাগুলো যিনি পড়ছেন, কোরআনের এই কথাগুলো যিনি জানছেন, কোরআনের এই কথাগুলো মেনে চলার যিনি অঙ্গীকার করছেন, তিনি হচ্ছেন উলিল আলবাব।